জামদানি শাড়ি, যার পিছনে রয়েছে কতই না ইতিহাস, কতই না গল্প। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি মনোহরদী দৌলতপুর জামদানি পল্লীতে। এই এলাকায় প্রচুর জামদানি তাঁত শিল্প আছে। জামদানি শাড়ি কিভাবে তৈরি হয় তা আমরা এখন দেখব। চতুর্দশ শতকে ইবনে বতুতা সোনারগাঁয়ে সুতি বস্ত্রের বয়সী প্রশংসা করেছেন। তখন বাংলার মুসলিম আমল। মুসলমানরা বাংলায় এসে তখন অনেক কিছুই বদলে দিচ্ছিল। বদলে যাচ্ছিল বাঙালির জীবনযাপনের ধারা। জামদানি শাড়ির প্রকৃত অগ্রযাত্রা সূচিত হয়েছিল মধ্যযুগের মুসলিম আমলেই। জামদানি শাড়ি আসলে পারস্য ও মুঘল এই দুটি মিশ্র সংস্কৃতির ফসল, যার রসদ জুগিয়েছিল বাংলার উর্বর মাটি। জামদানির ব্যবসা মুসলমানরাই দীর্ঘদিন একচেটিয়াভাবে করেছে। প্রাচীনকালের মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি, যা বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। তাঁতি সুতার রং, মাকু এবং তাঁত এর মাধ্যমে নৈপুণ্য শিল্প তৈরি করে। জামদানি বনন এবং কৌশল প্রক্রিয়ায় থাকে অনেকগুলো ধাপ, এবং প্রতিটা ধাপের সবার যত্নেই তৈরি হয় একটি শিল্প। জামদানি শাড়ির জন্য রেশম ও সুতি সুতার দরকার হয়। নকশা তোলার জন্য যে সুতা ব্যবহার হবে তা ছোট গুটিতে পেঁচানো হয়। জামদানি বুননে একই সাথে দুজন তাঁতি কাজ করে। যিনি মূল ব্যক্তি তাকে উস্তাদ বলে সম্বোধন করা হয়, এবং মূল তাঁতির সাথে যে থাকেন তাকে সারগেত বলে ডাকেন। ডানে বসে উস্তাদ এবং বামে সারগেত। সে উস্তাদের নির্দেশ পালন করে থাকে। উস্তাদ বর্ণার সুতা মাকুর সাহায্যে সারগেতের দিকে চালান দেয়। এরপর দুপটি টেনে কাণ্ডুর্ধয়ের নিখুঁতভাবে ঘুরিয়ে জামদানির মূল নকশা তোলা হয়। একসময় নরসিংদী জেলা মনোহরদী দৌলতপুর জামদানি পল্লীতে ঘরে ঘরে ছিল জামদানি তৈরির তাঁত। দিন দিন বিলুপ্ত হতে যাচ্ছে এই জামদানি শিল্পটি। কারিগরদের ন্যায্য মজুরি, সাংসারিক অভাব অনটন এ ধরনের সমস্যার কমতি নেই জামদানি পল্লীর কারিগরদের। আপনি কতদিন ধরে করেন এই কাজ? আমি করতেছি, আল্লাহ দিলে শুরু তো। আপনি হাজিরা কত পান? এই সমান নই। তাহলে আপনার সংসার কি চলে এইটা দিয়ে? না, টানা খিসা লাগে। যদি আমাকে শাড়ির দামটা বাড়ায় দিত তো আমাকে টানা খিসা লাগে না। শাড়ির দামটা এখন কত আছে? শাড়ির দাম তো এখন কম হয়। কত? মানে আপনার হাজিরা 500-600 না? আমার 500 পড়ে না। আমি রান্না বান্না করে ছেলে মেয়ে গুছাই গেছে, আমি 500 ফলাইতেই না। কত ফলাই দেন? 300-250 টাকা পড়ে আমার হাজিরা। আচ্ছা, আমি সবকিছু কুলাই আমি কি ভাগের লগে 500 ফলাইতে আমার 400 টাকা পড়ে। 500 ধরে 500 পরে ছেলে মেয়ে গুছাইয়া ফজরের আজান দিলে ওইটা রান্না বান্না করি। রান্না বান্না কইরা 6টা বাজে জয়েন দেওয়ার লাগে কাজে সবার সাথে কাজ কাম করে পরে আবার কয়টার সময় যান? কাজ শেষ কয়টায়?
কাজ শেষ হয় 8টাও বাজে 9টাও বাজে 7টাও বাজে এই সিস্টেম করে শেষ করি কাজ। আবার সকাল হেন্দা মনে করেন ফজরের আজান দিলে উঠে রান্না করি, রান্না করে 6টা বাজে 9 জয়েন দিই, 6টা বা 7টার মধ্যে আমার জয়েন দিত এই কাজের মধ্যে। প্রতিটি শাড়ি তৈরিতে 15 থেকে 30 দিন সময় লেগে যায়। দৌলতপুরের কারিগররা 15,000 টাকার শাড়ি থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত জামদানি শাড়ি তৈরি করে থাকেন। সকাল 6টায় পুরুষ মহিলারা কাজে লেগে যায়, কাজ শেষ হতে রাত্র 8টা-9টা বেজে যায়। কাজ শেষে লেগে পড়ে সংসারের কাজে। এভাবেই চলছে মনোহরদী দৌলতপুরের জামদানি পল্লীর কারিগরদের জীবন। কি আপনার লস হয় এই কাজে? লস না, কিভাবে লস হয় বলেন তো? একটা শাড়ি 10-15 হাজার টাকা বেচেন, তাহলে লস হইব কে? একটা সাড়ে 10-15 বেশি লাভ হবো কি? যে মুজুরে দুজন মানুষের কাম করি, দুজন মানুষের হাজিরা কয়টা হিসাব করে সেই ইজাটা তো আমরা পাই না, নষ্ট তো আমরা পাই না। পান না? না, একটা শাড়ি বানতে মনে করেন 15 থেকে 20 দিন সময় লাগে। হ্যাঁ, সেটা নর্মাল কম দামি কাপড় এইটা, আচ্ছা। কিন্তু আমরা এই রোজটা হাজিরাটা পাই না। আমরা আপনার হাজিরে কত? কত এই যে 500 টাকা, 500 টাকা কি 3 জন মানুষ 4 জন মানুষ কি চলতে রে? হ্যাঁ, 500 টাকা হাজিরা 4-5 জন মানুষ করেন না, বুঝছে? যে মুসুরি উনি 500 বললে আমরা দেখা কত করে 500 শ্রম বেশি ইনকাম। আমরা দুইজনে কাজ করি। আচ্ছা, কি কি কাপড় উৎপাদন করেন? শুধু কি জামদানি নাকি আরো? না, জামদানি। জামদানি কত বছর ধরে করেন? আমি করি 12 বছর ধরে। ও এর ভাই করে আর ছোটবেলা থেকে বাবাই। আচ্ছা, এটা আপনারা যে এই শাড়িগুলো বানান, আপনাদের রোজ কেমন ইনকাম হয়?
ধরেন না আমরা তো রান্নাবাড়ি করে সংসারের কাজ করে এরকম কাজ করি তো আমাদের এটার মধ্যে সময় বেশি লাগে। আচ্ছা, ধরেন না একটা শাড়ি বানাই আমরা 20,000 টাকা। শাড়ি 20,000 টাকা কি আপনারা বিক্রি করেন? জি ও, তাহলে আপনারা নিজেরা বানায় নিজেরাই বিক্রি করেন? জি, মাজন আছে, মাজনের টান দিলে মাজনের টাকা দিয়ে দেয়। ও, তাহলে আপনাদের পোষায় তো না? জি, পোষা। মাশাআল্লাহ। কয়দিন সময় লাগে একটা শাড়ি বুনতে? আমার সময় লাগে 20-25 দিন লাগে। কাকা, আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন? 40 বছর। আপনি কি শাড়ি বুনতেছেন এখন নাকি? শাড়ি এটা লাউস্ট হইতেছে, হ্যাঁ, শাড়ির আছে আছে আসল হইতেছে। শাড়ির আছে। এক একটা শাড়ি বুনতে কতদিন লাগে? এটা 3-4 দিন গেছে। 21 দিনে কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত? এটা লাউস আসলটা আমার গেছে। আসল তো লাউস যাব বুধবারে ওই হবে বিকেলে। বুধবারে কমপ্লিট হইব না? আশা আছে। তার মানে 15 দিনের মতো লাগে? না না 21 দিন। 21 দিন। এই শাড়িটার দাম কেমন হইব? শাড়িটার দাম 28,500 টাকা।